মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য 13 লক্ষ আরো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হবেন। 1 তারিখ থেকে টাকাটা ব্যাংকে ঢুকে যাবে, সবটাই রাজ্যের টাকা। 10 লক্ষ ওল্ড এজ পেনশন এবং প্রায় 1.5 লক্ষ বিধবা ভাতা, এগুলো 1 তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন। 1 তারিখ থেকে আরো 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী 85 ছিল, আরো 10 লক্ষ পাবেন, 95। রূপশ্রী, এই যে দেখলেন একটু মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি একটা বেনারসি দিলাম। বিয়েতে আমরা 25,000 টাকা করে দিই। যারা গরিব, যারা বিয়ের জন্য অসুবিধা হয়, অ্যাপ্লাই করে, তাদেরও আমরা 25,000 টাকা করে দিই। আর কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করলে 18 বছর যখন হয়, যদি সে বিয়ে না করে পড়াশোনা করে, সে আলাদা 25,000 টাকা পায়। প্লাস কলেজে পায়, স্কুলে পায়, ইউনিভার্সিটিতে পায়। সংখ্যালঘুরা ঐক্যশ্রীতে পান। মনে রাখবেন, 3.5 কোটি টাকার বেশি, 3.5 কোটির বেশি লোককে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। তো আজ মাননীয় মুখ্যমন্ত্রী আবারও কিন্তু খুশির খবর শোনালেন আপনাদেরকে। বার্ধক্য ভাতা নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে, পঞ্চায়েতে বা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে আবেদন করেছিলেন, সেরকম 9 লক্ষ নতুনদেরকে টাকা ছাড়বে 1 ফেব্রুয়ারি বললেন তিনি। 1 ফেব্রুয়ারি টাকা ঢুকে যাবে, এরকমটাই তিনি বললেন। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারে 13 লক্ষ মহিলা যারা নতুন আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে বা পাড়াই সমাধান, এছাড়াও আপনারা মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে বা পঞ্চায়েতে, বিডিও অফিসে যেখানে আবেদন করুন না কেন, 13 লক্ষ নতুনদের টাকা ছাড়বে। এছাড়াও 1,04,000 নতুন বিধবা ভাতার টাকা ছাড়বে এবং 7,000 মানুষ মানবিক পেনশন মানে প্রতিবন্ধী ভাতার টাকা পাবে। নতুন কন্যাশ্রী প্রকল্পে 10.5 লক্ষ কন্যাশ্রী সংযুক্ত হবে। রূপশ্রী প্রকল্পে 84.67 হাজার মহিলা সংযুক্ত হলেন। তো এই প্রকল্পের সুযোগ সুবিধা আপনাদেরকে নতুন যারা, তারা কিন্তু পেতে চলেছেন 1 ফেব্রুয়ারি থেকে। 1 ফেব্রুয়ারি টাকা ঢুকে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেরকমটাই মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন। তো টাকা যখনই ছাড়া শুরু হবে বা ব্যাঙ্কে ঢোকা শুরু হবে, আপনাদেরকে সেই তথ্য জানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং খবরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।